বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মান্নত সংক্রান্ত দুইটি মাসআলা আমাদের প্রত্যেকের জানা থাকা জরুরি। আমরা অনেক সময় মান্নত করে থাকি এভাবে যে আমার এই সমস্যা দূর হলে আমি ৫,০০০ অথবা ১০,০০০ টাকা খরচ করে গরিব মিসকিনদেরকে খানা খাওয়াবো। এখন যদি আপনার সমস্যা দূর হয়ে যায়, তাহলে কি ৫-১০,০০০ টাকার খানা খাওয়ানো গরিব মিসকিনকে এটাকে জরুরি, নাকি আপনি টাকা দিয়ে দিলেও আপনার মান্নত আদায় হয়ে যাবে? এই বিষয়টি অনেকের কাছে অস্পষ্ট। আসলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে পরিমাণ টাকা খরচ করে আপনি গরিব মিসকিনকে খানা খাওয়ানোর নিয়ত করেছিলেন, মান্নত করেছিলেন, সে পরিমাণ টাকা খরচ করে গরিব মিসকিনকে খানা খাওয়ানো এটাই উত্তম এবং এটাই করা উচিত। তবে এটা করা জরুরি নয়। আপনি চাইলে সেই টাকাটা নগদ গরিব মিসকিনের হাতে উঠিয়ে দিতে পারেন, এতেও আপনার মান্নত পূর্ণ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে মান্নত করা হয়েছে সেটা যেন অবশ্যই গরিব মিসকিনকে দেওয়া হয়। গরিব মিসকিনকে মান্নতের টাকা দিতে হয়। মান্নতের টাকা কোনো ধনী ব্যক্তিকে দেওয়া যায় না। মান্নতের টাকা মসজিদেও দেওয়া যায় না। এই মাসআলাটি ফাতাওয়া শামিতে এসেছে ৩ নম্বর খণ্ডে, আল বাহরুর রায়েকের ২ নম্বর খণ্ডে এসেছে, তাবিইনুল হাকাইকের ৩ নম্বর খণ্ডে ২ নম্বর খণ্ডে এসেছে, তাফসিরে মাজহারির ৬ নম্বর খণ্ডে এসেছে, ফাতাওয়া তাতারখানিয়ার ৬ নম্বর খণ্ডে এসেছে, ফাতাওয়া হিন্দিয়ার ২ নম্বর খণ্ডে এসেছে এবং কাজী খানের ১ নম্বর খণ্ড সহ এ জাতীয় বিভিন্ন ফাতাওয়ার কিতাবে মাসআলাটি বর্ণিত হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দ্বিতীয় মাসআলা, আমরা অনেক সময় এভাবে মান্নত করি যে আমার অমুক কাজটি পূর্ণ হলে বা আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, ছেলে যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমি মসজিদে ৫,০০০ টাকা দান করব। এখন প্রশ্ন হলো, আপনার ছেলে পাশ করলো, এখন মসজিদে ৫,০০০ টাকা দেওয়াটা কি আপনার জন্য জরুরি নাকি জরুরি না? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মসজিদে দান করা জায়েজ আছে, কিন্তু মসজিদে মান্নত করা জায়েজ নেই। মসজিদে মান্নত করার দুইটা সুরত রয়েছে, দুইটা অবস্থা রয়েছে। ১ নম্বর অবস্থা হলো, আমরা অনেক সময় মসজিদে মান্নত করি যে আমার এই কাজ পূর্ণ হলে আমি মসজিদে এত টাকা দান করব। তখন আমার দান করার দ্বারা উদ্দেশ্য যদি এটা হয় যে এই টাকা দিয়ে মসজিদে কোনো জিনিস ক্রয় করে মসজিদে ওয়াকফ করা হবে এবং মসজিদে সেটা থাকবে, মানুষ সেটার মাধ্যমে উপকৃত হবে, নামাজি ব্যক্তিরা, তাহলে এতে কোনো সমস্যা নেই, এই মান্নত করা সহি হবে। কিন্তু সাধারণত আমরা মান্নত করি এইভাবে যে আমি মসজিদে ৫,০০০ টাকা দিলাম অথবা মসজিদে ১০,০০০ টাকা দেওয়ার মান্নত করলাম। অনেক সময় মানুষ এভাবে মান্নত করে যে আমার এই কাজ পূর্ণ হলে আমি মসজিদে একটি ছাগল দিব, মসজিদে একটি মুরগি দিব, মসজিদে এই দিব সেই দিব, এরকম অনেক পণ্য আমরা মান্নত করে থাকি। এই জাতীয় মান্নতগুলো আমাদের স্পষ্ট করে বুঝতে হবে। এই জাতীয় মান্নত করলে মান্নত সহি হবে না, বিশুদ্ধ হবে না এবং মান্নত পুরা করাও জরুরি হবে না। আপনি মান্নত করলেন মসজিদে একটি খাসি দিবেন, এই জন্য আপনার মান্নতটা সহি হবে না। কারণ মান্নতের ক্ষেত্রে মসজিদকে যদি তামলিক করা হয়, মালিক বানানো হয়, তাহলে মসজিদ মালিক হতে পারে না, কোনো প্রতিষ্ঠান মালিক হতে পারে না। এজন্য যদি মসজিদকে মালিক বানানোর উদ্দেশ্যে কেউ টাকা মান্নত করে অথবা মসজিদে কোনো বস্তু দান মান্নত করে, কোনো ছাগল অথবা কোনো প্রাণী মান্নত করে, এই সমস্ত ক্ষেত্রে মান্নত সহি হবে না এবং মসজিদে আদায় করাটা জরুরি নয়। তবে মান্নত যদি সহি নাও হয়, তবুও এই টাকাগুলো বা এই পণ্যগুলো অথবা এই প্রাণীগুলো অন্যত্র অন্য গরিব মিসকিনকে দান করে দেওয়াটা উচিত, না করলে কোনো গুনাহ হবে না। এজন্য আমাদের সমাজে প্রসিদ্ধ আছে, এই বিষয়গুলো আমাদের পরিষ্কার করে বোঝা উচিত, সকলের বোঝা উচিত যে আমরা মসজিদে অনবরত দান করছি, দান করাটা উত্তম কাজ, মান্নত করাটা বৈধ কাজ। দান খয়রাতের গুরুত্ব এবং ফজিলত মান্নতের চেয়ে অনেক বেশি। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তানজুরু, তোমরা মান্নত করো না। কারণ মান্নত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে নিরুৎসাহিত করেছেন। কারণ মান্নতের মাধ্যমে শুধুমাত্র কৃপণ ব্যক্তির ধন সম্পদ তার থেকে বের করে নিয়ে আসা হয়। এজন্য মান্নত করা হচ্ছে কৃপণ ব্যক্তির কাজ। ধনী সামর্থ্যবান ব্যক্তিদের কাজ হচ্ছে দান খয়রাত করা, দান সদকা করা, কিন্তু মান্নত করাটা উচিত নয়। কেউ যদি প্রয়োজন বশত মান্নত করে কোনো অসুবিধা নেই, কারণ মান্নত হাদিসের মধ্যে এসেছে মানুষের তকদিরের কোনো ফয়সালাকে পরিবর্তন করতে পারে না। তবে বুখারীর এক হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্নত যদিও তকদিরের কোনো বিষয়কে পরিবর্তন করতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মান্নত অনুযায়ী বান্দার ফয়সালা করে দেন, যাতে করে কৃপণ ব্যক্তি যে অন্য সময় আল্লাহ রাস্তায় দান খয়রাত করতে চায় না,
তার পকেট থেকে, তার মাল থেকে যেন কিছু মাল আল্লাহ রাস্তায় খরচ করা হয়। এজন্য অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার তকদির মোতাবেক মান্যতকে পূর্ণ করে দেন। এজন্য ভাইয়েরা আমার, আমরা মান্যত যারা করব, মান্যত মসজিদ ব্যতীত করার চেষ্টা করব, গরিব মিসকিনকে দেওয়ার চেষ্টা করব। মান্যতের টাকাটা যেন অবশ্যই গরিব মিসকিন পাই, হকদার ব্যক্তি পাই। আশা করি দুইটি মাসআলা সকলে বুঝতে পেরেছেন। এর সাথে সম্পৃক্ত আরেকটি মাসআলা হলো, অনেক সময় আমরা মান্যত করি যে আমার এই কাজটি পূর্ণ হলে আমি এই মসজিদে, আমাদের মহল্লার মসজিদে অথবা বাইতুল মোকাররম মসজিদে অথবা নির্দিষ্ট কোনো একটি মসজিদে আমি 500 রাকাত নামাজ পড়ব, আমি 200 রাকাত নামাজ পড়ব, 100 রাকাত নামাজ পড়ব, 20 রাকাত নামাজ পড়ব। এই জাতীয় যদি মান্যত করা হয়, সেক্ষেত্রে ওই মসজিদ নির্দিষ্ট হয় না। ফাতাওয়া শামির মধ্যে স্পষ্ট এসেছে আন্নাহু লা ইয়াতাআয়্যানুল মাকান, যে মান্যতের ক্ষেত্রে স্থান নির্দিষ্ট হয় না, অদ্দিরহাম, এবং টাকা পয়সাও নির্দিষ্ট হয় না। বরং মান্যতের ক্ষেত্রে যেই বস্তুটা দান করা হচ্ছে, যেই বস্তুটাকে কেন্দ্র করে মান্যত করা হচ্ছে, সেটা নির্দিষ্ট হয়। অর্থাৎ আপনি সালাত আদায় করার মান্যত করেছেন, আপনি নির্দিষ্ট যেই পরিমাণ সালাত আদায়ের মান্যত করেছেন, সেই পরিমাণ মান্যত সালাত আপনাকে আদায় করতে হবে। পৃথিবীর যে কোনো মসজিদে আদায় করে নিলেও চলবে, তবে যদি আপনি বাড়িতে আদায় করেন তাতেও চলবে, তবে এটি উচিত নয়। বরং যে কোনো একটি মসজিদে আপনার সালাতটি আদায় করে নেওয়া উচিত, তাহলে আপনার পরিপূর্ণভাবে মান্যতটি আদায় হয়ে যাবে। আশা করি মান্যতের 3টি মাসআলা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।